মৃত্যু হয়ে গেল, আমার সকল আশা আকাঙ্ক্ষা সব মৃত্যু হয়ে গেল। 12 বছরের কন্যার সন্ধানে রাজ কর্মচারীদের চারিদিকে পাঠিয়ে খোঁজাখুঁজি কম করা হলো না, কিন্তু সকলে বিফল মনোরথ মাথা নিচু করে প্রাসাদে ফিরে এলো। উজির সাহেব, বন্দিগি জাহাপানা, শত চেষ্টা করেও 12 বছরের কন্যার সন্ধান করতে পারলাম না। তবে কি আমার রহিমকে? না না, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। উজির সাহেব, বন্দিগি জাহাপানা, রাজ জ্যোতিষীকে দরবারে তলব করুন। এখন রাজ জ্যোতিষী আমার একমাত্র ভরসার স্থল। এই কে আছিস? রাজ জ্যোতিষীকে রাজ দরবারে পাঠিয়ে দে। রাজ জ্যোতিষীকে রাজ দরবারে পাঠিয়ে দে। হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি হরি। আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? রাজ জ্যোতিষী, জি, আমি জাহাপনা। বহুদেশ অন্বেষণ করেছি, কিন্তু কোথাও 12 বছরের কন্যার সন্ধান করতে পারলাম না। আপনি গণনা করে দেখুন রাজ জ্যোতিষী, আমার রাজ্যে 12 বছরের কন্যার সন্ধান পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তবে তাকে আমি আমার পুত্র বধূ করে আনবো। আমি তাই করছি জাহাপনা। হরে মুবারে মধু কৈটক ভরে, গোপালে গোবিন্দ মুকুন্দ ময়ূরে। কি হলো রাজ জ্যোতিষী, যা। আপনাকে এমন বিচলিত দেখাচ্ছে কেন? তবে কি 12 বছরের কন্যার সন্ধান পাওয়া যায়নি? না জাহাপনা, আমি আমার ওই শাশ্বত গণনার প্রকৃতিতে আমি আর কোনো কিছু পাচ্ছি না জাহাপনা। ভালো করে গণনা করে দেখুন রাজ জ্যোতিষী, যেমন করে হোক 12 বছরের কন্যার সন্ধান আমাকে দিতেই হবে। আমি তাই করছি জাহাপনা। মা, মারে, ও মা, মা, হরি হরি রাম রাম, মা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রীতি জাপনা, পেয়েছেন? জি জাপনা। বলুন বলুন রাজ জ্যোতিষী, কোথায় সেই 12 বছরের কন্যা? বলছিলাম কি জাহাপনা, বলতে যে আমি সাহস পাচ্ছি না জাহাপনা। আপনি নির্ভয় বলুন রাজ জ্যোতিষী, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, দুনিয়ার কোনো দুশ্মন আপনার ক্ষতি করতে এলে আমি সামনে এসে দাঁড়াবো। আপনি শুধু বলুন কোথায় আছে সেই 12 বছরের কন্যা। কি করে বলবো হুজুর, মানে আমিও যে সন্তানের পিতা, আর পিতা হয়ে আরেক পিতার সর্বনাশ আমি কেমন করে করব হুজুর? আমিও সন্তানের পিতা, আমার ঔরসে রহিমের জন্ম হয়েছে। বলুন বলুন রাজ জ্যোতিষী, আমাকে আর উৎকণ্ঠার মধ্যে রাখবেন না। বলুন কোথায় সেই 12 বছরের কন্যা? মানে বলছিলাম কি জাহাপনা,
বলুন। এই আপনার হ্যাঁ বলুন। উজির সাহেবের কন্যা রূপবানের আগামীকাল প্রাত্যসী 12 বছর পূর্ণ হতে চলেছে। হে তুমি কি বললে রাজ জ্যোতিষী? তুমিও তো সন্তানের বাবা, তাই বাবা হয়ে আরেক বাবার সন্তানের সর্বনাশের কথা তুমি কি করে বললে? উজির কন্যা মা রূপবানের 12 বছর পূর্ণ হয়েছে, অথচ উজির সাহেব এই দরবারের একজন পদস্থ কর্মচারী হয়েও এত বড় সত্যকে গোপন করেছিলেন। আশ্চর্য! রাজজ্যোতিষী, আপনি আমার দাবিত প্রাণ শীতল করলেন, আপনি আমার দুশ্চিন্তার অবসান ঘটালেন। তাই আমি নিজ হস্তে আপনার কণ্ঠে পরিয়ে দিচ্ছি এই বহুমূল্য রত্নমালা। জাহাপনা, এত বড় পুরস্কার আপনি আমায় দিয়ে দিলেন। শুধু তাই নয়, যাবার সময় রাজকোষ হতে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাবেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই জ্যোতিষীর গণনা কখনো হয় না গন্ডগোল। হরি বল, বলো হরি। শোনাজের রাজজ্যোতিষীর গণনা অনুযায়ী তোমার কন্যা মা রূপবানের 12 বছর পূর্ণ হয়েছে। তাছাড়া মা রূপবান রূপে গুণে অতুলনীয়া, ধৈর্যশীলা এবং চরিত্রবতী। তাকে যদি আমার রহিমের সঙ্গে বিয়ে দিতে, তাহলে আমি ও বেগম সাহাবা দুজনেই খুব সন্তুষ্ট হতাম। বাদশার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ, এর চেয়ে আর আনন্দ কি থাকতে পারে জাহাবানা? কিন্তু বিবাহ যে একটা পুতুল খেলা নয়, হয় খেললো না হয় ভেঙে ফেলে দিল। 12 দিনের ছেলের হাতে আমার 12 বছরের কন্যা মা রূপবানকে আমি কিছুতেই সম্পাদন করতে পারবো না জাহাবানা। এ যে অসম্ভব কাজ, আমার দ্বারা সম্ভব নয়। ভাই উজির, যদি মা রূপবানকে আমার রহিমের সঙ্গে বিয়ে না দাও, তবে তবে রহিমকে বাঁচানো যাবে না, বরং তাতে এই রাজ্যের অমঙ্গল হবে। হোক অমঙ্গল, তবু আমি পারবো না এই 12 দিনের ছেলের হাতে আমার মেয়েকে আমি সম্পাদন করতে। শোনো উজির, রহিমের সঙ্গে যদি রূপবানের বিয়ে হয়, তবে তার বিনিময়ে আমি আমার এই বিশাল রাজ্য দান করতে প্রস্তুত আছি। রাজ্য নিয়ে মা রূপবানকে তুমি আমার রহিমের হাতে তুলে দাও। এমন একটি রাজ্য কেন, শত সহস্র রাজ্য যদি আপনি আমার মা রূপবানের নামে লিখে দেন, এরপরে আমি পারবো না পিতা হয়ে এই 12 দিনের শিশুর হাতে তাকে তুলে দিতে, কারণ আমি যে তার পিতা। ভাই উজির, আমি বাদশা নন্দন, তবু তোমায় করি অনুরোধ, আমার কথা রাখো। নতুবা আমার একমাত্র পুত্র রহিমকে কিছুতেই জীবিত রাখা যাবে না। এই যে মনির অভিশাপ, মনির অভিশাপ, মনির অভিশাপ। না না না, উজির, আপনি আমাকে বৃথায় অনুরোধ করবেন না জাহাবানা। জানো উজির, আমার কথায় রাজি না হলে আমি তোমায় কি করতে পারি? জানি অন্যায় বিচারে আমার প্রাণদণ্ড হতে পারে, কিন্তু আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার মায়ের সর্বনাশ কিছুতেই করতে পারবো না, বরং তার পূর্বে তাকে আমি গলা টিপে হত্যা করে ওই নদীর জলে ভাসিয়ে দেব। আমার কথা শুনবে না? না না না, আমার কথা রাখবে না? না। এই কে আছিস? আদেশ করুন জাহাপনা। বন্দি করে আমার দৌজিরকে। তাই করছি জাহাপনা। নিজ অন্ধকার কারাগারে। তাহলে শুনুন সাহেব।
দাঁড়াও প্রহরী, যাবার পূর্বে আমি জাহাপানার সঙ্গে কিছু কথা বলে যাই। আমি অনেক দিন যাবত এই নিরাজপুরের উজিরের দায়িত্ব বহন করে এসেছিলাম। জাহাপানা আমাকে খুব ভালোবাসতো, আমি উনাকে খুব ভালোবাসতাম। 5 ওয়াক্ত নামাজ পড়ে খোদা তাআলার কাছে প্রার্থনা করতাম খোদা তাআলা যেন জাহাপানাকে সুখী করে রাখেন। আর তারই বিনিময়ে উনি আজ আমার হাতে তুলে দিয়েছেন লোহার শৃঙ্খল। জাহাপানা মনের দুঃখে সন্তানের অভাবে এই নিরাজপুর রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছিল। সেখানে গিয়ে খোদার মেহেরবানি ও মনিবরের আশীর্বাদে একটি পুত্র সন্তান লাভ করে, আর তারই বয়স মাত্র 12 দিন। সেই 12 দিনের শিশুর হাতে তুলে দিতে চান আমার 12 বছরের কন্যা মা রূপবানকে। ওগো জাহাপানা, হাজি মা রূপবান কন্যা যদি আমার কন্যা না হয়ে আপনার কন্যা হতো, তাহলে আপনি কি পারতেন জাহাপানা এই 12 দিনের শিশুর হাতে তাকে তুলে দিতেন? বলুন, তাকে আপনি পারতেন? তাই তো আপনার কাছে করজোড়ে মিনতি করে বলে যাচ্ছি, আমার বর্তমানে আমার মা রূপবানকে যেন আপনি অন্যায় ভাবে চিনে আনেন, অন্যায় ভাবে। চলে এসো আমাদের